নমস্কার দর্শকগণ, আপনারা দেখছেন এসএ নিউজ পশ্চিমবঙ্গ চ্যানেল। চলুন আজকের বিশেষ 10টি খবর জানা যাক। দারিদ্র্যের অন্ধকার যেখানে গভীর, সেখানে জ্বলে উঠেছে নতুন আশার আলো সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযান। গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার কালিম্পংয়ের আর এক দরিদ্র পরিবার পেল জীবনের নতুন আশ্বাস। খাবার দাবার থেকে শুরু করে নতুন গ্যাস সিলিন্ডার, দরকারি পোশাক সবকিছুই পৌঁছে দেওয়া হলো তাদের ঘরে। এটি কোনো একবারের সাহায্য নয়, আজীবন ভরণ পোষণের এক অটুট প্রতিশ্রুতি। যখনই প্রয়োজন শুধুমাত্র একটি ফোন, আর দুদিনের মধ্যেই পৌঁছে যাবে নতুন খাদ্য ও সামগ্রী। এই মহিমার পেছনে রয়েছেন সেই মহান গুরু সন্ত রামপালজি মহারাজ, যিনি মানবতার সেরা দৃষ্টান্ত হয়ে আলোকিত করছেন অসংখ্য দরিদ্র জীবন। রাজারহাটের নারায়ণপুরে ঋণে ভারে দিশাহীন এক পরিবারের করুণ চিত্র। মাত্র গত 24 ঘন্টার মধ্যে 3 সদস্য বিষাক্ত ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। সময় মতো উদ্ধার হওয়ায় তাদের জীবন বাঁচে, তবে পরিস্থিতি অতি সংকটাপন্ন। ঋণের বোঝায় ভেঙে পড়া এই পারিবারিক ঘটনাটি আমাদের সমাজের জন্য একটি সতর্ক বার্তা। প্রশাসন বলেছে তারা পরিবারের পাশে দাঁড়াবে এবং আর্থিক সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেবে। পূর্ব মেদিনীপুরের হাওড়া থানায় 100 কোটি টাকা চিটফান্ড কেলেঙ্কারিতে 4 জন গ্রেফতার। এই বিশাল দুর্নীতির জালে বহু পরিবার আজ অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি। কোটি কোটি টাকা আত্মসাতের এই জালিয়াতি সমাজের জন্য একটি কঠোর সতর্ক বার্তা। পুলিশ ও প্রশাসন কঠোর পদক্ষেপ নিচ্ছে, আর কোনো অপরাধী যেন ছাড় না পায়। আর্থিক লোভের ফাঁদ থেকে সবাইকে সাবধান হওয়ার বার্তা দিয়েই অভিযান চলছে তীব্র গতিতে। উত্তরবঙ্গের জলঢাকা অঞ্চলে উতাল গঙ্গায় হঠাৎ করে হেলিকপ্টার থেকে নামল অস্ত্রধারী সেনাবাহিনী। মুহূর্তের মধ্যে এলাকা কড়া নিরাপত্তার আওতায় চলে আসে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। প্রশাসন জানিয়েছে এটি একটি বিশেষ নিরাপত্তা অভিযান। সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর। পরিস্থিতির ওপর নিয়মিত নজরদারি চলছে এবং দ্রুতই বিস্তারিত তথ্য পাওয়া যাবে। এই আকস্মিক মোতায়েন উত্তেজনা সৃষ্টি করেছে, এলাকাবাসীর নিরাপত্তা নিয়ে সংশয় বাড়িয়ে তুলেছে। প্রশাসন জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। দুর্ঘটনার পূর্বাভাস দিল ডিভিসি বাঁধ। বাঁধের একটি অংশ ভেঙে হু হু করে প্রবাহিত হচ্ছে জল। আশেপাশের গ্রাম ও শহরাঞ্চলে আতঙ্কের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন ও উদ্ধারকর্মীরা তৎপর হয়ে উঠেছেন প্রাণ ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে। বন্যার জল ক্রমশ বাড়ছে, নদীর তীরবর্তী এলাকায় জরুরি সতর্কতা জারি করা হয়েছে। পরিস্থিতি এখন মারাত্মক, জনজীবনে বিপর্যয়ের আশঙ্কা প্রবল। প্রশাসন দ্রুত ব্যবস্থা নিচ্ছে, নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করছে। কলকাতার আরজিকর মেডিকেল কলেজে ফের জ্বলে উঠল ন্যায়ের দাবির মশাল। গত বছরে সেই ভয়াবহ হত্যাকাণ্ডের 1 বছর পূর্তিতে ডাক্তার থেকে সাধারণ মানুষ সবাই শ্যামবাজার পর্যন্ত রাতভর মশাল মিছিল করলেন। স্লোগান উঠল, সিবিআই সাহস থাকলে কাজ করো, না হলে পদত্যাগ করো। 1 বছরের অপেক্ষার পরেও ন্যায় না মেলায় এই প্রতিবাদ আজ সমগ্র বাংলার ক্ষোভের প্রতীক হয়ে উঠেছে। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থায় আসছে আমূল পরিবর্তন। কলকাতা থেকে আলিপুরদুয়ার সব জেলা হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তার, নার্স ও সহকারী অধ্যাপক মিলিয়ে 7,500 পদে নিয়োগ হবে। মার্চ 2026-এর মধ্যে শেষ হবে এই প্রক্রিয়া। এই উদ্যোগে শুধু কর্মসংস্থানই নয়, গ্রাম থেকে শহর সবার চিকিৎসা সেবা পৌঁছবে আরও দ্রুত ও উন্নতভাবে। কুচবিহারের দিনহাটাতে রাজনৈতিক সহিংসতার নৃশংস রূপ। বিজেপি সমর্থক এক গর্ভবতী মহিলাকে তৃণমূল কর্মীরা পেটের ওপর লাথি মারল বলে অভিযোগ। শুধু তাই নয়, তাকে হাসপাতালে নিতে আসা অ্যাম্বুলেন্সকেও আটকে দেওয়া হয়। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। এলাকা জুড়ে ক্ষোভের আগুন। প্রশ্ন একটাই, রাজনীতি কি আজ সব মানবিকতা হারিয়ে ফেলেছে? শিয়ালদহ থেকে রানাঘাটের যাত্রীদের জন্য এলো সুখবর। আজ থেকে শুরু হলো স্বপ্নের এসি লোকাল ট্রেন পরিষেবা। গরমে ভিজে ভিড় ঠেলে যাত্রা করার দিন শেষ। এবার শীতল বাতাসে আরামে পৌঁছাবেন গন্তব্যে। প্রথম দিনের যাত্রায় মুখে মুখে শুধু প্রশংসা। যাত্রীদের উচ্ছ্বাসে মুখরিত রেল স্টেশন। এখন আসছি আগামী 24 ঘন্টার আবহাওয়ার খবরে। পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চল, বিশেষ করে কলকাতা ও আশেপাশে আকাশ থাকবে মেঘলা। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অব্যাহত থাকবে, তাই রাস্তায় চলাচলে সতর্ক থাকুন। অন্যদিকে উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চল, বিশেষ করে দার্জিলিং ও জলপাইগুড়িতে বৃষ্টিপাত চলতে থাকবে। আর্দ্রতা বেড়ে যেতে পারে, স্লাইডের ঝুঁকি রয়েছে। তো এই ছিল আজকের মুখ্য সমাচার। এরকমই আরও নিউজ আপডেটস পেতে চোখ রাখুন এসএ নিউজ পশ্চিমবঙ্গ চ্যানেলে। সত্য যা আপনারা জানতে চান। ধন্যবাদ।